আজকে কুন্দ্রির একটা রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের কাছে ফ্রম ডলিজ রেসিপি বুকে। সবাইকে আমার নমস্কার আর ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি কুন্দ্রিগুলোকে এরমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু খোসা রেখে দিয়েছি, তা না হলে কুন্দ্রিগুলো চুপসে যাবে। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, তাই চাটু গ্যাসে বসিয়ে এখানে 2 টিস্পুন জিরে দিয়ে দিলাম আস্ত, আর এখানে ধনে ব্যবহার করলাম 1.5 টিস্পুন, 1/2 টিস্পুন এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে দিলাম, আর মৌরি দিলাম 1/2 টিস্পুন। এখানে 1 ইঞ্চি একটা দারচিনির স্টিক দিয়ে দিলাম, আর 4টে এলাচ আর 10টা লবঙ্গ। এছাড়াও এখানে আমি দিচ্ছি 6টা শুকনো লঙ্কা আর 6টা তেজপাতা। এই সবগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব, যেটা এই রান্নায় আমি ব্যবহার করব। তবে এই পুরো মশলাটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না, আমি বেশি করে করে রেখে দিচ্ছি। এই মশলাটা কিন্তু যে কোনো মানে অনেক রান্নাতেই এটা ব্যবহার করা যায়। এখানে ধনে, জিরে, গোলমরিচ আর আমি যে মৌরি দিয়েছিলাম ওইগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু লঙ্কা আর তেজপাতাটা আরেকটু ভাজতে হবে, আর তাছাড়া এই এলাচ আর দারচিনি এগুলো আরেকটু ভাজতে হবে। সেই জন্যে আমি ওগুলো তুলে নেওয়ার পর এইগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। এটা ভাজতে একটু বেশি সময় লাগছে, ওইগুলো ভাজা হয়ে গেছে। এইবার এগুলো ভাজা হয়ে গেছে, সব যা যা আমি ভাজলাম সব এই মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। আর এই পাউডারটা আমি এখানে মানে এই রান্নায়, আজকের রান্নায় যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করে বাকি কিন্তু কৌটোতে ভরে রেখে দেব। অন্যান্য অনেক রান্নাতে এটা ব্যবহার করা যায়। এবার দেখুন আমি সমস্ত যা ভেজেছি সেগুলো দিয়ে এরকম একটা পাউডার তৈরি করে রেখে দিলাম। আপনারাও কিন্তু এরকম করে বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন, এমনকি খিচুড়িতেও কিন্তু এই মশলাটা দিলে মানে খিচুড়ি হয়ে যাওয়ার পর একদম শেষে এই মশলাটা ওপরে ছড়িয়ে দিলে খিচুড়ি খেতে ভালো লাগে। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, সেটা টুকরো করে নিয়েছি। এখন এটারও আমি একটু পেস্ট বানিয়ে নেব, এই পেস্টটাও আমি রান্নাতে ব্যবহার করব। এই যে দেখুন এইভাবে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। একটু বেশি করেই তেল এখানে ব্যবহার করতে হবে, কারণ কুঁদরিটা কিন্তু আমি পুরো ভালো করে তেলে ভেজে নেব, একদম মানে টোটালি ভেজে নরম করে নেব, যতক্ষণ না পর্যন্ত কুঁদরিটা একদম খাওয়ার মতো হচ্ছে, মানে যেভাবে পটল ভাজে ঠিক সেভাবেই পুরোপুরি পটল ভাজার মতো করে এটাকে আমি পুরো ভেজে নেব, যাতে নরম হয়ে যায়। কারণ কুঁদরি কিন্তু রান্নার পরে অনেক সময় একটু শক্ত থাকে, এটাকে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে তাহলে কিন্তু আরও ভালো হয় রান্নাটা। এখানে আমি পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা লবণ আর হলুদ এই দুটো দিয়ে ভাজবো, যাতে কুঁদরির মধ্যে একটা টেস্ট আসে। আর এখানে 1/4 টিস্পুন লবণ এই হলুদ দিয়ে দিলাম, ওটা আগে লবণ দিয়েছিলাম, আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে আমি কুঁদরিটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আত্মীয় বা বন্ধুদের সাথে। আর ভালো লাগলে লাইক করার জন্য অনুরোধ রইল। এবার ভালো করে কুঁদরিগুলো ভেজে দেখুন আমি তুলে নিচ্ছি। আর এই যে তেল রয়েছে এখানে আরেকটু আমি তেল দেব, কুঁদরিগুলো তুলে নিলাম। এইবার আমি এখানে আরেকটু তেল দেব, কারণ অনেকটা পেঁয়াজ ভাজতে হবে। এই যে দেখুন ভাজার পর এরম হয়েছে। আর এবার এখানে আমি আরও কিছুটা তেল যোগ করে দিচ্ছি, কারণ এখানে অনেকটা পেঁয়াজ ভাজবো, তাই পেঁয়াজ ভাজতে একটু তেল লাগবে। তবে পেঁয়াজ ভাজার আগে এখানে আমি একটু ফোড়ন ব্যবহার করব। আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন দিচ্ছি। আপনাদের যদি 5 ফোড়নের গন্ধ ভালো না লাগে কারোর, তাহলে এখানে জিরে ব্যবহার করতে পারেন। আর একটা বড় কাঁচা লঙ্কা ভেঙে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, ছোট কাঁচা লঙ্কা হলে 2টো ব্যবহার করবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটার হাফ আমি এখানে টুকরো করে মানে চপ করে দিলাম, আর হাফ রেখে দিয়েছি পেস্ট করে, যেটা আমি পরে ব্যবহার করব। আগে এই চপ করা পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি পেস্ট যে করে রেখেছি পেঁয়াজে সেইটা এর মধ্যে দিয়ে আবার ভাজবো। দেখুন ভালো করে কিন্তু এই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এখন এখানে আমি এই যে পেস্ট করে রেখেছি বাকিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাও খুব ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজ ভাজতেই কিন্তু একটু বেশি সময় লাগে, আর বাকি ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে, একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি 10-12টা মতো রসুন, মানে ছোট ছিল কোয়াগুলো, সেগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছি, সেটাকেও এবার দিয়ে দিলাম। এবার রসুনটা ভেজে নেওয়ার পর 1 মিনিট মতো এবার এখানে 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়, এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। রুটি পরোটার সাথেও কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। এখন এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করলাম, যেহেতু কুঁদরিতেও আমি লবণ দিয়ে ভেজেছি, তাই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। মশলাতে যাতে লবণ হয় শুধু সেই রকমভাবেই দিতে হবে। এখানে মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টও আমি দিয়ে দিলাম। এইবার এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ব্যবহার করব। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের চেয়ে একটু কম, মানে 3/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এবার আমি এখানে কুঁদরিগুলো ছেড়ে দিচ্ছি, ভাজা কুঁদরিগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু খুব মানে একটা ঝোল থাকবে না, মানে বেশ শুকনো শুকনোই হবে। তাই এখানে আমি খুব সামান্য একটু জল ব্যবহার করছি। এই যে ছোটো বাটিটা, 1 বাটি মশলা যে ছিল সেটা ধুয়ে একবারে আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করছিলাম। এবার লো ফ্লেমে 5 মিনিট আমি রান্নাটা হতে দেব, কারণ কুঁদরিতে যাতে ঝোলের স্বাদটা ভালো মতো ঢুকে যায়, তাই জন্যে 5 মিনিট এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। এবার 5 মিনিট বাদে ফিরে এসে দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এখানে আমি একটু মিষ্টি ব্যবহার করব, চিনি ব্যবহার করব 1/2 টিস্পুন, কেননা কুঁদরি একটু টক হয়, আপনারা জানেন যারা কুঁদরি খান। আর টমেটো ব্যবহার করেছি এখানে আমি, সেজন্য আমি এখানে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার আরও 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 2 মিনিট বাদে আবার ঢাকনা খুলে এবার হাই ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা ভালো মতো শুকিয়ে যায় ততক্ষণ রান্না করব। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাও 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও মিশিয়ে দেব। দিয়ে এখন এখানে একটু ঘি ব্যবহার করব। দেখে বুঝতে পারছেন রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, এটা ভাত রুটি সবের সাথে খেতে পারবেন। এবার এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি, তাই এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না। তো দিয়ে ভালো করে সেটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। তো এইবার আমি এটা নামাবো। একদম শুকনো হবে, দেখুন এইভাবে শুকনো করে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এইভাবে কুঁদরি বানিয়ে খান আর আমাকে জানান রান্নাটা কেমন লাগলো। আমি আবার আসবো নতুন কোনো রান্নার সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।